দুরু দুরু লালনের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া জামুরে করে লইয়া বলে যাই তাক দুম দুম ঘুম রে আজ আমার মনটা দেয় তাক ঘুম দিয়া নাচে রে আকাশে তারা তুই একা বলিস রে আকাশে তারা তুই একা বলিস রে ভালো তুই একা বাসিস কিন্তু ভালোবাসতে দিস মরে। তো হ্যালো গাইস, প্রতিদিন তো ফানি ভিডিও দিয়ে আজ একটা ব্লগ ভিডিও বানাইছিলাম। তো আমরা পাংশা থেকে কুষ্টিয়া যাব গিটার কিনতে। তো ভাই বিরাদাররা বললো যে একটা গ্যাংস্টার ভিডিও বানাতে। তোমার অনুভূতি কি? অনুভূতি 2 ঘন্টা প্রায় অপেক্ষা করার পরে তো আমরা আগে থেকে জানতাম 4:30টার দিক ট্রেন আসবে। আমরা 2 ঘন্টা আগে আইছি ভিডিও বানানোর জন্য। কয়েকটা ভিডিও বানালাম, পিক তুললাম। ট্রেনের ভিতরে জায়গা নেই, আমরা এমন জায়গায় আছি এখান থেকে পড়লে ডাইরেক্ট উপরে চলে যাব। তো রিক্স হয়ে যায় জানের উপর, মাগার কি করার, জায়গা না পাইলে কি করব। তো আলামিন আর আমি একটা গান গাইতেছিলাম, গিটার যেহেতু কিনতে যাচ্ছি এই জন্য আর কি প্র্যাকটিস করতেছি আগে থেকেই। আমরা কেউ আসলে গিটারও বাজাতে পারি না, গানও ঠিকঠাক বলতে পারি না। তো ফাইনালি আমরা কুষ্টিয়া চলে আইছি। তো মুরব্বীরা দেখলাম এখানে আগুন জ্বালাইছে। তো অনেক শীত, আমি আর সুমনও চলে এলাম আগুনে হিট খাইতে। তো ভালোই লাগতেছিল। সুমন আবার ওদেরকে ফোন দিচ্ছে যে এদিকে আয়, এদিকে আগুন জ্বালাইছে। আমরা কুষ্টিয়া আইছি, বাট যাওয়া লাগবে কোট কুষ্টিয়া। ওরা বললো এখানে ট্রেন অনেকক্ষণ লেট করবে, আর কোট কুষ্টিয়া বেশি দূর না এখান থেকে, তো হাইটেই চলে যাইতে পারবো। আমি আর সুমনে বললাম যে আসতেছি, তোরা দাঁড়া, কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলে আইছি। ওরা প্ল্যাটফর্মের ওই সাইডে রয়েছে। তো ওদের বললাম আসতে, আসলো না, আর কি করার। আমি একটা ভিডিও নিচ্ছিলাম আর ওরা দেখে অনেক দূর চলে গেছে। এখন আবার দৌড়াতে হবে, সমস্যা নাই, শীতের ভিতর দৌড়ালে কিছু হয় না, আরো গা গরম হবে। আমরা হাইটা যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে প্রথম গিটার কে বাজাবে, গান কে বলবে। এখানে কেউ পারে না, গানও বলতে পারে না, গিটারও বাজাতে পারে না, বাট গিটার আমরা কিনতে যাচ্ছি, আমরা শিখবো। শখের বয়স এখন, এখন যা কিনতে মন চাই তা যদি না কিনি তাহলে ভালো লাগে না। আর এরা কি করে বুঝলাম না, আজ দিয়েও কি ইশারা দেয়, এটার মানে কি? হালার পু হালারা।